আপনার নাসাইয়ের মধ্যে 2106 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের মাঝে একটি মাস এসেছে, সেই মাসটা হলো বরকতপূর্ণ। এই বরকতপূর্ণ অর্থ কি? বরকতপূর্ণ অর্থ কি? আপনি যত ইবাদত করবেন সব ইবাদতেই বরকত হবে, নেকি হবে অনেক অনেক গুণ বেশি। যেমন একটা উদাহরণ, 3 দিনের কমে যদি কোরআন খতম দেয় তাহলে নিষেধ, অর্থাৎ 3 দিন লাগাতে হবে কোরআন খতম দেওয়ার জন্য। কিন্তু এই হাদিসটা রমাজানের জন্য না, কিন্তু এই হাদিসটা রমাজানের জন্য না, এই হাদিসটা যারা মক্কা মদিনায় থাকে, হারামের মধ্যে থাকে, তাদের জন্য না। কারণ রমাজান স্পেশাল মাস, একজন ব্যক্তি যদি পারে প্রতিদিন একটা করে খতম দিতে পারবে। কেন? রমাজান বরকতপূর্ণ মাস, যত চাই তত ইবাদত করতে পারবে। এই জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ প্রতিদিন শেষ দশকে গিয়ে একবার করে কোরআন খতম দিতেন, প্রতিদিন। আমরা তো সারা মাসেও একবার খতম দেই না, পারি না খতম দিতে একবার। উচিত প্রতিদিন, যদি এই যে আমরা হাদিসটা বুঝি উল্টা, 3 দিনের কমে তো কোরআন খতম দেওয়া যায় না, আপনি 3 দিনে খতম দিলেন কি করে? এটা কিন্তু রমাজান মাসের হাদিস না, এটা বরকত মাস। রমাজানে শুধু তেলাওয়াত চলবে, শুধু তেলাওয়াত চলবে। এখানে এক শ্রেণীর মানুষ ফতোয়া দিয়েছে যে অর্থ বুঝে তেলাওয়াত না করলে নেকি হবে না। আর এক জাহেলেরা। আর একটা হলো জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন, এই 10 দিনের মধ্যে আপনি প্রতিদিন কোরআন খতম দিতে পারেন। ওই হাদিসটা জিলহজ মাসের প্রথম 10 দিনের জন্য না, রমাজানের জন্য না। মক্কা মদিনায় যদি কেউ উমরা করতে যায় প্রতিদিন খতম দিতে পারে একটা করে। এটার কারণ হলো ওইটা বরকতের জায়গা, আর রমাজান মাস মানে বরকতের মাস, প্রতিদিন খতম দিতে পারবেন। আপনি 2টা খতম দেন, একজন হাফেজ পারবে, কিন্তু একজন হাফেজ আধা ঘন্টা লাগে না, 25 মিনিট 22 মিনিটের মধ্যে এক পারা পড়তে পারে। তা আপনি হিসাব করেন এক বৈঠক বসে কাটা পড়তে পারবো, 2বার খতম দিতে পারবে রাত দিনে, তাও জায়েজ। আমি এটার দ্বারা কি বুঝালাম? আপনি রমাজান মাস পেয়েছেন বরকতপূর্ণ, আপনি যত পারেন নফল সালাত আদায় করেন, যত পারেন জিকির তাসবিহ করেন, যত পারেন আপনি সাদকা করেন। কিন্তু আমরা উদাসীন। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই অংশটুকু বোঝানোর জন্য হাদিসটা অনুবাদ করলাম, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তিকে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। আপনি মনে করলেন আমি সিয়াম পালন করলাম না, বেঁচে গেলাম? না না না, এই 3টা জিনিস খেয়াল রাখবেন, 3টা কথা। যে ব্যক্তি রমাজান কাজে না লাগাবে, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। এটা যে ব্যক্তি রমাজান পাওয়ার পরেও সমস্ত পাপ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে অপদস্থ করবেনি, সে গুরুত্ব দেয়নি। যে ব্যক্তি রমাজানের বরকতকে হাসিল করতে পারলো না, রমাজানের রহমত, রমাজানের খায়ের কল্যাণ যে ব্যক্তি অর্জন করতে পারলো না, আল্লাহ রাসূল বলে দিলেন ওই ব্যক্তিকে কোনো কল্যাণ আল্লাহ দিবেন না, সব কল্যাণ থেকে তা বঞ্চিত করবেন।